নেই। ঢেকুর হওয়াটা খুব স্বাভাবিক, প্রত্যেকেরই কম বেশি হয়, কিন্তু ঢেকুর হওয়াটা তখন অস্বাভাবিক হয়ে দাঁড়ায় যখন সেটা অস্বাভাবিকভাবে চলতে থাকে। ক্লিনিকে তো এমনও পেশেন্টরা আসেন যারা বলেন যে ডাক্তার অবিরত ঢেকুর হচ্ছে, অবিরত কন্টিনিউয়াসলি কিছুক্ষণ ছাড়া ছাড়া কিছুক্ষণ ছাড়া ছাড়া একটা ঢেকুর উঠতে থাকছে, এবং যেই ঢেকুরের এফেক্টে কিন্তু তার সামাজিকভাবেও একটা কিন্তু কোথাও যেন ব্যক্তিত্বের সাথে সংঘাত চলছে। তিনি যে প্রফেশনে আছেন, যে জায়গাতে আছেন, সেই জায়গায় কিন্তু তার একটা অবশ্যম্ভাবী তার কিন্তু একটা সাইকোলজিক্যাল বা সোশিও ইকোনমিক্যাল লাইফস্টাইলে একটা কিন্তু দাগ কেটে যাচ্ছে। তো আলটিমেটলি ঢেকুরটাকে অবশ্যই আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিনের হাত ধরে আমরা নিয়ন্ত্রণে রাখবো যদি অতিরিক্ত ঢেকুরের সমস্যা হয় বা অবিরত ঢেকুরের সমস্যা হয়। কিন্তু জানতে হবে যে এর রুট কজ কী, ঠিক কী কী কারণে এই অতিরিক্ত ঢেকুরের সমস্যায় আমাদের নাস্তানাবুদ হতে হয়। আজকের ফোনের লাইভ প্রোগ্রামে অবশ্যই আপনাদের সাথে কথা বলবো, কিন্তু তার আগে অবশ্যই আমরা কিন্তু আলোচনা করব এই অতিরিক্ত ঢেকুরের কারণ ঠিক কী। দেখুন, আপার ইসোফেজিয়াল স্ফিংটার, যেটা স্টমাক আর ইসোফেগাস এর দুটোর মধ্যবর্তী অংশে থাকে, আপার গ্যাস্ট্রো ইসোফেজিয়াল স্ফিংটার, যেটা একটা দরজা, একমুখী দরজা, যেই দরজাটা আমাদের খাদ্যনালী থেকে গিয়ে যে সোজা খাদ্যনালী বা ইসোফেগাস গিয়ে মিশছে স্টমাকের সাথে, ওই স্টমাক আর খাদ্যনালীর সংযোগস্থলে একটা ভালভ রয়েছে, একটা দরজা রয়েছে। যেই দরজাটা যদি কোনো কারণে লুজ হয়ে যায়, আমাদের বাড়ির দরজা যদি ছিটকিনি না থাকে, হাওয়ায় তো দরজাটা খোলা বন্ধ হবে, যেদিক দিয়ে হাওয়া আসছে উল্টো দিকে দরজাটা খুলবে আবার বন্ধ হবে, খুলবে আবার বন্ধ হবে। ঠিক তেমনি ওই একইভাবে দরজার ছিটকিনিটা লুজ হয়ে গেলে যেমন হাওয়া ঠেলে আর দরজাটা খুলে যায় আবার বন্ধ হয়, ঠিক আমাদের এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল স্ফিংটারের ভালভটাও লুজ হয়ে যায় স্টমাকের উপরে যেটা আছে, এবং স্টমাকের ভেতরে জমে থাকা গ্যাস বা এয়ার তখন কিন্তু উপরের দিকে ঠেলে, এবং সে অনুযায়ী ওটা লুজ হয়ে যায় বলে খোলা বন্ধ হয়, এবং অবিরত তখন মুখ দিয়ে কিছুক্ষণ ছাড়া ছাড়া একটা ঢেকুরের ম্যাটার চলে আসে। এটাকে বলা হয় খুব কমনলি আমরা বলি ডিউ টু অ্যাসিড রিফ্লেক্স। এটা অ্যাসিড রিফ্লেক্স বলে একটা ডিসঅর্ডার আছে, সমস্যা আছে, সেই সমস্যাটার কারণে এটা সবথেকে বেশি হতে পারা যায়। এই ধরনের পেশেন্টদের কিন্তু অন্য সমস্যাও থাকে, যেটা হচ্ছে এই ধরনের পেশেন্টরা আরেকটা সমস্যায় ভুগবেরই, যেটা হাইপার অ্যাসিডিটি। আচ্ছা, এই অ্যাসিডিটির সমস্যা কিন্তু এটা কমন। আয়ুর্বেদেও বলছে যে এই ঢেকুরের মতো সমস্যাগুলো কিন্তু অম্লপিত্তের সাথে রিলেটেড। আয়ুর্বেদে অ্যাসিডিটিকে অম্লপিত্ত বলা হয়, কারণ কখনো তেতো হয় আবার কখনো অম্ল স্বাদের হয় মুখটা, তো অম্লপিত্ত বলা হয় অ্যাসিডিটি অসুখটাকে আয়ুর্বেদে। তো খুব কমনলি বলতে পারি তাহলে আমরা যে যদি ওই গ্যাস্ট্রোইসোফেজিয়াল স্ফিংটার কোনো কারণে লুজ হয়ে যায়, ওই ভালভটা বা দরজাটা, তখন কন্টিনিউ উপরের দিকে ঠেলে, এবং এই ক্ষেত্রে কিন্তু অ্যাসিড রিফ্লাক্স ওয়ান অফ দ্য ডিজিজ, এবং যেহেতু অ্যাসিড রিফ্লাক্স একটা অসুখ, সেক্ষেত্রে কিন্তু এই অসুখের সাথে ওতপ্রোতভাবে কিন্তু জড়িয়ে থাকছে আমাদের অ্যাসিডিটির সমস্যা। সুতরাং ঢেকুরের যা সমস্যা আছে সে বেশিরভাগ পেশেন্টই কিন্তু বলবেন আমি গ্যাস অ্যাসিডে সাফার করি, এটা কিন্তু একটা কমন ম্যাটার তাদের ক্ষেত্রে আমরা পাবো। এর বাইরেও লক্ষ্য করে দেখবেন যাদের বডি ওয়েট খুব বেশি, মানে শরীরে দেখুন লম্বা চওড়া একটা যে কোনো একজন পুরুষের ক্ষেত্রে ধরুন 6 ফুট হাইট, লম্বা চওড়া কাঠামো, স্ট্রাকচার, বড় চেহারা, তার মাস্কুলাইন একটা ফিজিক, সেক্ষেত্রে বলছে না, কিন্তু যাদের কিন্তু ওবেসিটির সমস্যা আছে, যারা এক্সেসিভ ফ্যাট আছে যাদের শরীরে, সেই পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ঢেকুরের একটা সমস্যা খুব কমন ফেনোমেনন হিসেবে আমরা পাই। আচ্ছা, এর বাইরে কিন্তু থাকে আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাটার, সেটা দেখবেন লক্ষ্য করে যাদের প্রেগনেন্সি থাকে না, প্রেগনেন্সির সময় কিন্তু খুব কমন যেমন একটা কনস্টিপেশনের সমস্যা থাকে, একটা গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকে, তাদের সে সময়ও কিন্তু ঢেকুরের সমস্যাটা পাওয়া যায়। সায়েন্স এটা বলছে, এটা ভীষণ কমন। এবার এই ঢেকুরে আসার আরও অনেকগুলো কারণ আছে, আমি চেষ্টা করবো সেই কারণগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আলোচনা করবার, কিন্তু বলে রাখি যে ঢেকুরের যেটা অন্যতম কারণ হিসেবে সবাই সমাধানের পথ খুলে দেন, সেটা হচ্ছে বাবলি ড্রিঙ্কস। বাবলি ড্রিঙ্কস কাকে বলে? বাবলি ড্রিঙ্কস হচ্ছে যে পানীয়গুলো ঢাললে বাবলস বেরোয়, সোডা আইটেমসগুলো। সব ক্ষেত্রে সোডা আইটেম নয়, কিছু ধরুন ওই কিছু অ্যালকোহলও এরকম হয় বিয়ার টাইপের, যেগুলো থেকে এরকম বাবলস ওঠে। তো ওই ধরনের কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস বা এই ধরনের
বাবলি ড্রিঙ্কস, যেগুলো থেকে Bubbles হয়। বুঝবার সুবিধার জন্য একদম, বলছি, একদম। যেগুলো থেকে ঢালবার পর বাবলস ওঠে, দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। অনেকে ভাবেন এটা খেলে আমার বোধহয় অ্যাসিডিটি কমে যাবে, গ্যাস কমে যাবে। ওটা কিন্তু ভুল ধারণা। ওটা খেলে ঢেকুর হবে, বাট সেই ঢেকুরটা কিন্তু ওটা আরও পারসিস্ট করতে পারে। বাড়তে পারে। মানে আপনি দেখবেন না, কেউ বলবে যে ধরুন একটা আমি নর্মাল অ্যান্টাসিড খেয়ে যে আমি রিলিফ যদি ইনস্ট্যান্ট কিছুটা পেয়ে থাকি, আমি যদি ওই সোকল্ড কোল্ড ড্রিঙ্কসটা খাই যেটা থেকে বাবলস বা বুদবুদি ওঠে, সেটা খেলে কিন্তু আমার মনে হবে ঢেকুর উঠছে, কিন্তু উঠেই চলেছে, আমি কিন্তু রিলিফটা পেলাম না। আবার গলার কাছে কিছু আটকে আছে, এই একদম তাই। ফিলিংটাও হতে থাকে। গলার কাছে আটকে থাকাটা খুব স্পেসিফিক একটা সিমটম হচ্ছে অ্যাসিড রিফ্লাক্সের। কারণ অ্যাসিডের জায়গা তো আমাদের স্টমাকে, সেটা যদি খাদ্য নালীর মধ্যে উঠে আসে তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের খাদ্যনালীর মধ্যে মারাত্মক রকম ড্যামেজ করতে পারে। ওখানে ইসোফেজাইটিসের সমস্যাও আসতে পারে। আবার দেখুন লক্ষ্য করে যে গ্যাস্ট্রাইটিস বলে যে অসুখ আছে, সেই গ্যাস্ট্রাইটিসের কারণেও কিন্তু আমাদের এই ঢেকুর উঠতে পারে। বিশেষ করে এইচ পাইলোরি ইনফেকশন পেশেন্ট